ওকে, প্রিয় শিক্ষার্থীরা, আমরা ফার্স্ট যে বেসিক লেকচারটা ছিল এখানে আমরা কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম এন্ড পোলার কোঅর্ডিনেট সিস্টেম সম্পর্কে আলোচনা করেছিলাম। তো আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে রিলেশনশিপ বিটুইন কার্টেসিয়ান এন্ড পোলার কোঅর্ডিনেট সিস্টেম। রিলেশনশিপ বিটুইন কার্টেসিয়ান ভার্সেস আমরা পোলার দিয়ে রাখি। রিলেশনশিপ বিটুইন কার্টেসিয়ান ভার্সেস পোলার, অর্থাৎ পোলার কোঅর্ডিনেট সিস্টেম এন্ড কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমের মধ্যে যে রিলেশনটা আছে সেটা আমরা আজকে দেখার চেষ্টা করব। ওকে, তো মনে করো এই হচ্ছে আমাদের একটা পয়েন্ট, আমরা পি নিলাম, এই পয়েন্টটাকে আমরা লোকেট করব দুইটা কোঅর্ডিনেট সিস্টেম দিয়ে, ঠিক আছে? ওকে, প্রথমে আমরা এখানে কার্টেসিয়ানটা ড্র করে নিই। এটা হচ্ছে আমাদের কার্টেসিয়ান, যেখানে আমরা দুটো অ্যাক্সিসের মাধ্যমে কোনো একটা পয়েন্টকে লোকেট করে থাকি, তাই না? আচ্ছা, তাহলে এই পি এর আমাদের যে লোকেশনটা হবে সেটা হচ্ছে এক্স এন্ড ওয়াই। এক্সটা হচ্ছে আমাদের ডিস্টেন্স ফ্রম ওয়াই অ্যাক্সিস, আর ওয়াইটা হচ্ছে ডিস্টেন্স ফ্রম এক্স অ্যাক্সিস। আর এখানে যদি আমরা দেখি এটা হচ্ছে আমাদের অরিজিন পয়েন্ট, আর যদি আমরা এটাকে পোলার ধরি তাহলে আমাদের ওটা হচ্ছে একটা পোল, ঠিক আছে? তাহলে এই পোল থেকে আমাদের কি থাকবে? একটা রেডিয়াস ভেক্টর থাকবে। কি থাকবে? একটা রেডিয়াস ভেক্টর, এবং সেই সাথে এখানে থাকবে অ্যাঙ্গেল থিটা। ওকে, আচ্ছা, তাহলে অ্যাঙ্গেল থিটা আর এই রেডিয়াস ভেক্টরটা দিয়ে যেটা আমরা যে লোকেশনটা বের করি সেটাকে বলতেছি আমরা পোলার কোঅর্ডিনেট সিস্টেম। আর এক্স ওয়াই এর মাধ্যমে এক্সটা দেখো তো, এই যে এই হচ্ছে আমাদের অরিজিন থেকে যে পয়েন্টের যে ডিস্টেন্সটা অ্যালংস টু এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে আমাদের এক্স। আর ওয়াইটা হচ্ছে মানে অ্যালং ওয়াই অ্যাক্সিস, বাট সেটা যাবে হচ্ছে ওয়াই অ্যাক্সিসের প্যারালাল ভাবে যাবে। তুমি এক্স যেখানে গিয়ে তোমার শেষ হবে সেখান থেকে ওয়াই অ্যাক্সিসের প্যারালালে আপ এবং ডাউনে যাবে, ঠিক আছে? আর অ্যাবসিসা যেটা এক্স এর ভ্যালু যেটা সেটা সবসময় অ্যালং টু এক্স অ্যাক্সিসে যাওয়া আসা করবে, ঠিক আছে? ঠিক আছে, এক্স যেখানে গিয়ে থেমে যাবে সেখান থেকে ওয়াই অ্যাক্সিসের প্যারালালে যাবে হচ্ছে আমাদের অর্ডিনেট। কথা বুঝতে পারছো? আচ্ছা, তো এই হচ্ছে আমাদের পুরো সিস্টেমটা, দুইটা সিস্টেম আমরা একসঙ্গে ড্র করে ফেলছি। দেখো আমাদের এখানে একটা ট্রায়াঙ্গেল পাওয়া গেছে, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, আর যেখানে এটা হচ্ছে আমাদের রাইট অ্যাঙ্গেল। যদি আমরা রিলেশন বের করতে চাই প্রথমে আমরা দেখব যে আর মানে ধরো তোমার কাছে পরীক্ষায় এরকম কোশ্চেন থাকবে যে এক্স এবং ওয়াই অর্থাৎ কার্টেসিয়ানের যে পজিশন লোকেশন অ্যাবসিস এন্ড অর্ডিনেট তোমাকে দেওয়া থাকবে। তোমাকে বলা হবে তুমি রেডিয়াস ভেক্টর এবং ভেক্টরিয়াল অ্যাঙ্গেল অর্থাৎ পোলার এটাকে কনভার্ট করো, ঠিক আছে? কোনো একটা পয়েন্টের কার্টেসিয়ান স্থানাঙ্ক দেওয়া থাকবে, অর্থাৎ কার্টেসিয়ান কোঅর্ডিনেটস দেওয়া থাকবে, তোমাকে বলা হবে তুমি পোলার কোঅর্ডিনেটস দুটা বের করো। তো সেক্ষেত্রে আমরা দেখো এই যে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে দেখো এটা হচ্ছে আমাদের ওয়াই, এটা হচ্ছে এক্স, আর এই যে আমাদের যে হাইপোটেনাসটা দেখতেছো এটা হচ্ছে আমাদের আর। তো নর্মালি আমরা আরটা যখন বের করব তাহলে আমাদের কি হবে বলতো? আর স্কোয়ার ইকুয়াল হবে, যেহেতু হাইপোটেনাস স্কোয়ার তাহলে আমাদের বেজ স্কোয়ার প্লাস হচ্ছে হাইট স্কোয়ার, তাহলে কি হচ্ছে এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। সো আমাদের আর ইকুয়াল তাহলে কি হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে? তাহলে আমরা কিন্তু এক্স এবং ওয়াই দিয়ে আমরা আরটা বের করে ফেললাম, ঠিক আছে? এবার আসলে আমরা এই থিটাটা বের করব। তো এই থিটাটা বের করার জন্য আমরা এখানে ট্যান থিটাকে ইউজ করব, ট্রাইমেট্রিক রেশিও। তাহলে ট্যান থিটা ইকুয়াল আমরা জানি পারপেন্ডিকুলার বাই হচ্ছে বেজ, পারপেন্ডিকুলার বাই হচ্ছে বেজ। এখন তোমার মাথায় প্রশ্ন আসতে পারে যে কেন আমরা ট্যান থিটাটাই কেন ইউজ করলাম, এখানে সাইন থিটা কস থিটা কেন ইউজ করলাম না? যেহেতু আমরা এক্স এবং ওয়াই দিয়ে আমরা কি করতেছি, মানে কার্টেসিয়ান কোঅর্ডিনেটস থেকে পোলার কোঅর্ডিনেটসে যাচ্ছি। তো আমাদের কাছে ইনফরমেশন আছে এক্স এবং ওয়াই, বেজ আছে এবং হচ্ছে কি আছে পারপেন্ডিকুলার আছে। বেজ এবং পারপেন্ডিকুলার দিয়ে তুমি দুইটা জিনিসই বের করতে পারো, একটা হচ্ছে ট্যান থিটা, একটা হচ্ছে কট থিটা। তো আমরা এখানে ট্যান থিটাকে ইউজ করছি, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের এখানে থিটা ইকুয়াল কি আসবে? ট্যানটা ওইদিকে গিয়ে ইনভার্স হয়ে গেল ওয়াই বাই হচ্ছে এক্স, ঠিক আছে? আচ্ছা, যদি তোমার কাছে কার্টেসিয়ান কোঅর্ডিনেটস থাকে তাহলে তুমি এই দুটো ফর্মুলার মাধ্যমে এই যে আমাদের আর বের করতে পারবা, আর এটার মাধ্যমে তুমি থিটা বের করতে পারবা, ঠিক আছে? তাহলে তুমি খুব সহজেই পোলার কোঅর্ডিনেটসে সুইচ করতে পারবা, ঠিক আছে? আচ্ছা, এবার আসো, আমাদের কাছে দেওয়া থাকলো আর এবং হচ্ছে থিটা, অর্থাৎ পোলার কোঅর্ডিনেটস দেওয়া থাকলো। আমরা সেখান থেকে কিভাবে কার্টেসিয়ানে চলে আসবো, ঠিক আছে? কার্টেসিয়ানে চলে আসবো। এবার দেখো, তো কার্টেসিয়ান বের করার জন্য আমাদের প্রথমে এক্স বের করতে হবে। এখানে এক্সটা হচ্ছে আমাদের এখানে কি বলতো? বেজ। এক্সটা হচ্ছে কি? বেজ।
তাহলে আমরা এই বেসটা বের করবো, আমাদের কাছে ইনফরমেশন আছে হচ্ছে আর এবং থিটা, আর এবং থিটা। তাহলে বেজের সঙ্গে আমাদের যে হাইপোটেনাসের যে রিলেশনটা সেটা সাধারণত কি বলতো, কস থিটা। কি কস থিটা। তাহলে আমি এখান থেকে যদি কস থিটা বের করি, দেখো কস থিটা, তাহলে কস থিটা ইকুয়াল ফর্মুলা হচ্ছে বেস বাই হচ্ছে, বেসটা হচ্ছে আমাদের এক্স, হাইপোটেনাস আর, ঠিক আছে। তাহলে আমি এখানে এক্স ইকুয়াল বলতে পারি, এক্স ইকুয়াল হচ্ছে আর কস থিটা। বুঝতে পারছো বিষয়টা? যেহেতু আমার কাছে আর এবং থিটা আছে ইনফরমেশন, আমি এক্স বের করবো। এক্সটা হচ্ছে বেস, তাহলে আর আমাদের কাছে আছে, তাহলে আর এর সাথে এক্স এর যে সম্পর্কটা সেটা হচ্ছে আমাদের কস থিটার সম্পর্ক, ঠিক আছে। তো সেখান থেকে আমি কস থিটা ইকুয়াল এক্স বাই আর, আর এক্স ইকুয়াল হচ্ছে আর কস থিটা। এবার আসো আমি ওয়াইটা বের করবো। তাহলে ওয়াইটা হচ্ছে এখানে পারপেন্ডিকুলার, পারপেন্ডিকুলার সাথে আমাদের রেডিয়াস ভেক্টরের অর্থাৎ হাইপোটেনাসের যে সম্পর্কটা সেটা হচ্ছে সাইন থিটার সম্পর্ক। তাহলে আমরা সাইন থিটা বের করবো। তাহলে সাইন থিটা ইকুয়াল হচ্ছে ওয়াই বাই হচ্ছে আর। ওকে, তাহলে ওয়াই ইকুয়াল কি আসতেছে, ওয়াই ইকুয়াল হচ্ছে আর সাইন থিটা। ওয়াই ইকুয়াল কি, আর সাইন থিটা। তাহলে যদি আমাদের কাছে পোলার কোঅর্ডিনেট সিস্টেম থাকে, পোলার কোঅর্ডিনেট সিস্টেম যদি আমাদের কাছে থাকে, তাহলে আমরা খুব সহজে এই ফর্মুলা দুটার মাধ্যমে এক্স এবং ওয়াই বের করে কার্টেসিয়ানে সুইচ করতে পারবো, ঠিক আছে। আমাদের পরীক্ষায় এরকম আসে, এমসিকিউ অথবা সিকিউতে এরকম তোমাদের কোশ্চেনগুলো আসে যে মানে একটা কোঅর্ডিনেট সিস্টেম থেকে অন্যটা কোঅর্ডিনেট সিস্টেমে কনভার্ট করতে বলে, অথবা কিছু ইকুয়েশন থাকে যে এই কার্টেসিয়ান ইকুয়েশনগুলোকে তোমরা পোলার ইকুয়েশনে কনভার্ট করো। আমরা এগুলো ম্যাথমেটিক্যাল যখন সলভ করবো তখন আমরা দেখবো ইনশাল্লাহ। তবে আপাতত আমাদের এই বেসিকগুলো মাথায় রাখতে হবে। ওকে।